মহান আল্লাহ তাআলা আমাদের যেহেতু সৃষ্টি করেছেন, সেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা যেখানেই থাকি না কেন, একটা নির্দিষ্ট সময় পরেই আমাদের সময় ফুরিয়ে যাবে এবং তখন আমরা মৃত্যুবরণ করব। আমরা যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুর প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি? আমাদের মাথায় কি এই মৃত্যুর চিন্তা আছে, নাকি এই দুনিয়ার রংতামাশা এবং ভোগবিলাসে আমরা ব্যস্ত আছি? সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করব। যেমন একজন মানুষের মৃত্যুর মুহূর্তে অবস্থা কেমন থাকে, বা মৃত্যুর মুহূর্তে কি কি করা উচিত, এবং ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যুর কিছু লক্ষণ নিয়ে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা সকলেই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দার অবস্থা। মৃত্যুর সময় মাউতের ফেরেশতা দেখে বান্দা পুনরায় সময় সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে তখন বলে, হে আমার রব, আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠান, যেন এখন থেকে আমি ভালো কাজ করতে পারি, যা ইতিপূর্বে করিনি। সূরা মুমিনুন আয়াত ৯৯ থেকে ১০০। কিন্তু এ ব্যর্থ আবেদনে কোনোই লাভ হবে না। মৃত্যুযাত্রী মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি পড়ানো অতীব জরুরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যুযাত্রী রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, অর্থাৎ তাকে কালিমা তাইয়্যিবা পড়তে বলো। মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের হাদিস। ভালো মানুষের মৃত্যু কিভাবে আসে, এ পর্যায়ে আমরা সেটা জেনে নিই। মৃত্যুর সময় থেকেই ঈমানদার নেককারগণকে সাদর সম্ভাষণ জানানো হবে। মহান আল্লাহ তাআলা বলেন, এসব লোক হচ্ছে তারা, ফেরেশতারা যাদেরকে পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে, তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা নাহল। আল্লাহ তাআলা আরও বলেন, অপরদিকে যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের রব, অতঃপর ঈমানের ওপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় যখন তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। আমরা বা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের মন যা কিছু চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনেই থাকবে। বরং ক্ষমাশীল ও দয়ালু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হচ্ছে তোমাদের মেহমানদারি। সূরা হামিম আস-সাজদা। মৃত্যুর সময় ঈমানদারগণের যে অবস্থা হয় এবং ফেরেশতাগণ তাদেরকে কিভাবে সাদর সম্ভাষণ জানায়, এখানে আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করেছেন। তাফসিরে ইবনে কাসিরে রয়েছে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করেন এবং ভালো লোকদের কাছে এসে তাদেরকে সুসংবাদ শোনাতে গিয়ে বলেন, তোমরা এখন আখিরাতের মঞ্জিলের দিকে যাচ্ছ, তোমরা নির্ভয়ে থাকো, সেখানে তোমাদের কোনো ভয় নেই। তোমাদের পিছনে তোমরা যে দুনিয়া ছেড়ে এসেছো, সে ব্যাপারেও তোমরা নিশ্চিন্ত থাকো। তোমার পরিবারবর্গের সম্পদ ও আসবাবপত্রের এবং দিন ও আমানতের হিফাজতের দায়িত্ব আমাদের জিম্মায় রয়েছে। আমরা তোমাদের প্রতিনিধি। আমরা তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি যে তোমরা জান্নাতি। তোমাদের সঠিক এবং সত্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তা অবশ্যই পূর্ণ হবে। সুতরাং তারা তাদের মৃত্যুর সময় খুশি হয়ে যায়। তারা সমস্ত অকল্যাণ হতে বেঁচে গেছে এবং সর্বপ্রকারে কল্যাণ লাভ করেছে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহকে সম্বোধন করা ফেরেশতারা বলেন, হে পবিত্র রূহ, যে পবিত্র দেহে তুমি ছিলে, চলো আজ এখান থেকে আল্লাহর ক্ষমা এবং নিয়ামতের দিকে। চলো ওই আল্লাহর দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। আবুল আলিয়া রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণের ততক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটানো হয় না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাইয়ান নামক স্থানের কোনো এক জায়গায় তার রূহকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা না হয়। মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর পূর্বেই মরণমুখী প্রত্যেক ব্যক্তি সে জান্নাতি নাকি জাহান্নামী তা জানতে পারে। সুনানে আবু দাউদের একটি সহিহ রিওয়াতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহগুলো সবুজ রঙের পাখির ভেতর অবস্থান করবে।
যে পাখি জান্নাতের সব জায়গায় ইচ্ছে মতো বিচরণ করে এবং পানাহার করে এবং আরশের নিচে লটকানো লণ্ঠনে আশ্রয় নেয়। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন বান্দার যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এবং পরকালে যাত্রা শুরু হয়, তখন তার কাছে আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতা আসে। তাদের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল, আর তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি। চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূর পর্যন্ত তারা এসে বসে। এরপর তার কাছে মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মাউত আসে এবং তার মাথার কাছে এসে বসে আর বলে, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানির পাত্র থেকে পানির ফোঁটার মতো তার আত্মা তখন বের হয়ে আসে। ফেরেশতা তখন তাকে ধরে ফেলে। অন্য এক বর্ণনায় আছে, যখন তার আত্মা বের হয়ে আসে তখন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফেরেশতা সকলেই তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং আসমানের যত ফেরেশতা আছে তারাও এই বান্দার জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়। দরজার কাছে যত ফেরেশতা আছে তারা সকলেই এই ব্যক্তির রূহ তাদের নিকট আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা যখন এই রূহকে ধরে ফেলবে তখন তারা এক পলকও তাদের হাতে না রেখে এটা নিয়ে যাবে। অতএব এই রূহকে জান্নাত থেকে আনা সেই কাফন এবং ওই সুগন্ধির মধ্যে রেখে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর ফেরেশতারা এই রূহকে নিয়ে উপরে উঠতে থাকবে। ফেরেশতাদের যে দলের পাশ দিয়ে যাবে তারাই জানতে চাইবে, এই পবিত্র আত্মাটি কার? উত্তরে ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুকের রূহ। সুন্দর নামে তাকে সম্বোধন করবে, যে নামে দুনিয়াতে তার পরিবারের লোকজন তাকে ডাকত। অতঃপর ফেরেশতারা তাকে নিয়ে দুনিয়ার আসমানে আহরণ করবে, আর এ বান্দার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হবে, পরে তা খুলে দেওয়া হবে। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিনে লিখো। অতএব তার আমলনামা লিখা হবে অতি উত্তম স্থান জান্নাত বা ইল্লিনে। এরপর মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই বান্দার রূহকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি ওয়াদা করেছি যে মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে মাটিতেই ফেরত নিয়ে যাব এবং পুনরায় এই মাটি থেকেই তাদেরকে বের করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরে তাকে আবার জমিনে ফিরিয়ে আনা হবে এবং তার শরীরে রূহ পুনরায় সংযোগ করে দেওয়া হবে। অতএব তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। উল্লেখ্য যে ফেরেশতারা তখন সওয়াল জবাবের জন্য তাকে ধমক দিয়ে বসাবে। সুনানে আবু দাউদের হাদিস। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম যে ভালো ব্যক্তির মৃত্যু কিভাবে ঘটে। আসলে আমাদের কি এবার জানা উচিত নয় যে মন্দ লোকের মৃত্যু যেভাবে হয় সেই বিষয়টা? তো চলুন এই পর্যায়ে আমরা মন্দ বা খারাপ লোকের মৃত্যু কিভাবে হয় সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। বদ বা খারাপ লোকের মৃত্যু যন্ত্রণা হবে অনেক কষ্টদায়ক। মহান আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, সে অবস্থায় ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিয়ে বলেন, তোমাদের রূহ বের করে দাও। আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব, কেননা তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতে এবং তোমরা তার আয়াত সম্পর্কে অহংকার করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করে। এই কথা শুনে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কাঁদছো কেন? উত্তরে তারা বলেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তাহলে তো আল্লাহর সাথে সাক্ষাৎকে আমাদের পছন্দ করা হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে তা নয়। ওই সময় বা মৃত্যুকালীন অবস্থায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সুখ, শান্তিময় এবং আরামদায়ক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যার কারণে তারা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে। কিন্তু যদি তারা সত্য অস্বীকারী এবং বিভ্রান্তকারী হয় তাহলে তাদেরকে অতি গরম পানির আপ্যায়ন এবং জাহান্নামে পোড়ার দুঃসংবাদ দেওয়া হয়। তখন তারা মৃত্যুকে অপছন্দ করে এবং তাদের রূহ আল্লাহ তাআলার নিকট হাজির হতে অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাআলাও তাদের সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন। বিপরীতে ভালো লোকদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অপরদিকে যদি সে ডানপন্থী হয় তাহলে মৃত্যুর ফেরেশতা তাকে সালাম দেয় এবং বলে, তোমার ওপর শান্তি বর্ষিত হোক।
তুমি আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর আযাব হতে নিরাপত্তা লাভ করবে। তাকে বলা হবে, হে ডানপন্থীওয়ালা, তোমার প্রতি সালাম এবং শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির এবং পাপী বান্দার যখন দুনিয়ার হায়াত শেষ হয়, মৃত্যু এসে পরকালে যাত্রা শুরু হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে। এসব ফেরেশতারা হয় কঠিন এবং পাষাণ হৃদয়ের, কালো চেহারা বিশিষ্ট। তাদের সাথে থাকে জাহান্নাম থেকে আনা চট এবং আগুন। তারা তাদের চোখের দৃষ্টি প্রসারিত করে বসে থাকে। এরপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে বান্দার মাথার কাছে এসে বসে আর বলে, হে খারাপ আত্মা, আল্লাহর ক্রোধ এবং গজবের দিকে বের হয়ে আসো। অতঃপর তার রূহকে তার শরীর থেকে আলাদা করে এবং তার আত্মাকে এমন জোর করে দেহ থেকে বের করে আনে যেন ভোনা গোস্ত ছিঁড়া হয়। এরপর তার সাথে ঘাম এবং রক্ত নির্গত হয়। আসমান এবং জমিনের মাঝে যত ফেরেশতা রয়েছে সবাই তার জন্য তখন লানত করতে থাকে। এদের সঙ্গে আসমানের ফেরেশতাও এই পাপী বান্দার জন্য অভিশাপ দিতে থাকে। আসমানের সমস্ত দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজাবাসী আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে যাতে করে এ বান্দার রূহকে তাদের নিকট দিয়ে উপরে উঠানো না হয়। মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মাউত তাকে ধরে এক পলকও তাদের হাতে রাখে না। তার খারাপ আত্মাকে রেখে দেয় জাহান্নাম থেকে আনা ওই চটের মধ্যে। সে সময়ই এই আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। পৃথিবীতে যত গলিত মৃতদেহ দেখা যায়, সেই সবগুলো পচনশীল দেহ থেকেও অধিক দুর্গন্ধময় হয় এই খারাপ আত্মা। অতঃপর এই রূপ নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। কিন্তু যখনই ফেরেশতা এর রূপ নিয়ে অন্য ফেরেশতাদের কাছে গিয়ে পৌঁছে, তখন তারা জিজ্ঞেস করে, এ খবিস রূহটি কার? উত্তরে তারা তখন এই পাপিষ্ঠকে পৃথিবীতে সেসব খারাপ উপাধিতে ডাকা হতো তার চেয়েও খারাপ নামে ডাকি বলবে, এ রূহ অমুকের পুত্র অমুকের। এ সময় তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যায়। এরপর তার জন্য আসমানের দরজা খুলে দিতে আবেদন করা হয়, কিন্তু তার জন্য দরজা খুলে দেওয়া হয় না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এ পাপিষ্ঠের ঠিকানা জাহান্নামের সিজ্জিনে লিখো। অর্থাৎ সিজ্জিন হল অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, জমিনের সর্বনিম্ন স্তর। এরপর বলা হয়, আমার এ বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। এ নির্দেশের পর এই লোকের রূহকে আসমানে হতে সজোরে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। ফলে তার এ রূহ তার দেহে গিয়ে পতিত হয়, অর্থাৎ রূহ তার দেহের সাথে পুনঃসংযোগ হয়। এসব ঘটনার পর মৃত ব্যক্তির দাফনে আসা লোকজনের কবরস্থান থেকে ফিরে যাওয়ার সময়কার জুতার চটচট শব্দ কবরস্থানের ব্যক্তি শুনতে পাই। এরপর শুরু হয় তার কবরের সওয়াল জবাব। সুপ্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন, আমরা যদি দুনিয়াতে পাপ করে থাকি বা আমাদের মৃত্যু যদি খারাপ অবস্থায় হয়, তাহলে আমাদের প্রতি কত আযাব হবে, কত নিকৃষ্টতম আযাব হবে। তাই আসুন আমাদের মহান আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করাটা খুবই জরুরি। ইনশাল্লাহ আমরা সবাই এই বিষয়ে সচেষ্ট থাকব।